হ্যালো, নমস্কার। আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। একটা পিকনিক করে এলাম, কালকে খুব আনন্দ করেছি। সবাই মিলে গিয়ে খুব আনন্দ করলাম, সেই গল্প পরে বলবো। তবে আমি একটা কথা তোমাদের বলতে চাই, জীবনে সবসময় সৎ বন্ধুত্ব, ভালো বন্ধুত্ব, তার সাথে তার সাথেই সম্পর্ক রাখাটা উচিত। এতে তোমার নিজের জীবনে চলার পথটা অনেক সুবিধা হবে, সহজ হবে। একটা ঘটনা বলি, শোনো। মশুর বৈজ্ঞানিক, খুব বিখ্যাত বৈজ্ঞানিক আইনস্টাইনের নাম তোমরা সবাই শুনেছ। আইনস্টাইনের এক ড্রাইভার ছিল, তার নাম ছিল হ্যারি। যখন উনি বক্তৃতা দিতেন, আইনস্টাইনের বক্তৃতা শোনার সময় ওর ড্রাইভার সবার পেছনে দাঁড়িয়ে প্রত্যেকটা বক্তৃতা শুনতেন এবং শুনে তার মুখস্থ হয়ে গেছিল। সে একদিন আইনস্টাইনকে বলল, আমি তো পারবো, আপনি যেসব কথাগুলো বক্তৃতা দিচ্ছেন জনসভাতে, সে তো আমিও দিতে পারি। তখন আইনস্টাইন বলল, ঠিক আছে, তা আমার যখন সময় মনে হবে, সুযোগ বুঝে তোমাকে আমি একদিন সুযোগ দেবো। ব্রিটিশের অনেকে হয়তো তখন পরিচয় হয়নি বা অনেকেই চেনে না আইনস্টাইনকে। তখন বলছে, একটা ব্রিটিশ জনসভায় আমাকে তো অনেকে এখানে চেনে না, অসুবিধা নেই, আজকে বক্তৃতা তুমি আমার হয়ে দিও, আর আমি তোমার মতো জনসভার পেছনে দাঁড়িয়ে তোমার কথাগুলো শুনবো। বলছে, হ্যাঁ, কোনো ব্যাপার না, আপনার প্রত্যেকটা বক্তৃতায় আমার মুখস্থ হয়ে গেছে। জনসভায়, ব্রিটিশ জনসভাতে আইনস্টাইনের ড্রাইভার হ্যারি, সে আইনস্টাইনের কথাগুলো পরপর বলছে। ওখানে এক বুদ্ধিমান ব্যক্তি একটা খুব কঠিন প্রশ্ন করেছে, যে প্রশ্নটা উত্তর খুবই কঠিন, কিন্তু হ্যারি তো উত্তর দিতে পারবে না, সে তো ড্রাইভার। কিন্তু তার সঙ্গ ছিল সৎ, সে ভালো লোকের সাথে মিশতো, কথা বলতো, উঠতো বসতো, ভালো জিনিসগুলো শুনতো। তখন সে কী করবে, চুপ করে গেছে। এটা দেখছি, এটার উত্তর তো আমি দিতে পারবো না। তখন লোকটা বলছে, আপনি আমাকে এই উত্তরটা দিন স্যার, আপনি তো অনেক কিছু জানেন বিজ্ঞানের ব্যাপারে। তখন বলছে, আরে বাবা, এইটা তো একটা সামান্য ঘটনা, তুমি এমন একটা প্রশ্ন করলে যেটাতে আমার ড্রাইভারই উত্তরটা দিয়ে দেবে। আসলে ড্রাইভার তো নিজেই, কিন্তু ও তো জানে যে আইনস্টাইন তো পেছনে দাঁড়িয়ে আছে, ওকে তো ড্রাইভার হিসেবে সবাই জানে। তখন আইনস্টাইন তার হয়ে উত্তরটা দিয়ে দিয়েছে। তাই তখন জনসভায় সবাই খুব হাততালি দিচ্ছে, এত সুন্দর কঠিন প্রশ্নের উত্তর একটা ড্রাইভারও দিয়ে দিল। তখন বলছে, হ্যাঁ, আমার ড্রাইভার সব উত্তরই দিতে পারবে, আমি ওকে সেইভাবেই আমি ওর সাথে চলাফেরা করি, আমি যখনই যা বলি মন দিয়ে কথাগুলো আমার শোনে। তখন সবাই খুব খুশি হয়েছে। এর থেকে এটাই বোঝা যায় যে তুমি যদি সৎসঙ্গে থাকো, তোমার যে কোনো সময় যে কোনো বুদ্ধি তুমি ভালোভাবে কাজে লাগাতে পারবে। যাই হোক, আজকে এই পর্যন্ত থাক। যদি তোমাদের ভালো লাগে আমার কথাটা, তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আজ এখানেই শেষ করছি।